এই বেরোন। বুড়ির বাচ্চা বুড়ি, তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত। আপু তুই যাবো তুমি এই কাজটা কোন? এই আপনার কি শরম লজ্জা নাই? 2 দিন পর পর আসেন পোলার বাসায়। হ্যাঁ দেখেন যে আপনারা নিয়ে অত অশান্তি হয়, ঝগড়া হয় ঘরের ভিতরে, তারপরে কেন আসেন? হ্যাঁ আপনার কি একটু লজ্জা বোধ নাই? তোর শাশুড়ি এখানে আসলে তোর সমস্যা হয়। আর কি বলছস? তোর বড় বোন একটা গাধা। তোর বড় বোন একটা কি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, এই জন্য গাধা হয়ে গেছে। পাগল হয়ে গেছে। লজ্জা করে না তোর? হ্যাঁ লজ্জা করে না? আমি তোমার হাজবেন্ড, আমি যা বলবো তুমি তাই শুনবা। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। আমার আম্মারে নিয়ে তুমি এখন মার্কেটে যাবা, আলমারিতে 50,000 টাকা আছে, ওইখান থেকে নিয়ে আম্মার জন্য তুমি কেনাকাটা করে নিয়ে আসো। যাও। কত টাকা বললি? 50,000। কত বললি? 50,000। আমি যে কালকে মার্কেটের জন্য টাকা চাইছিলাম, কি বলছিলি? তোর কাছে একটা টাকা না, একটা টাকা নেই। দিব তো তোমাকে। এখন তোর মা এসে 50,000 টাকা আলমারিতে চলে আসছে না? মরা ঘুমায় শান্তি নেই। আসতেছি। আস্তে আম্মা, আম্মা আস্তে 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 আস্তে। সরো সরো সরো। কোথায় সরবো? একটু সরো। কোথায় সরবো? আরে আম্মা মাজা ব্যথা আমার। ওনারা নিয়ে আসছে কেন? সরো না বলতেছি। দাঁড়ায় থাকো, আগে আমার সাথে কথা শেষ করো, তারপরে। চাপো না, একটু বসতে দাও। কোথায় বসবো? আমি যে প্রশ্ন করছি আগে উত্তর দাও, তারপরে। ওনারা যে আমার বাসায় নিয়ে আসছে, আমার পারমিশন নিছো? হ্যাঁ তোমার পারমিশন নেওয়ার কি হলো? আমার আম্মা অসুস্থ, নিয়ে আসছি, এটা পারমিশন নেওয়ার দরকার আছে? তুমিই বলো। 100 বার পারমিশন নেওয়ার দরকার আছে। আমার বাড়ি, আমার সংসার, কে আসবো কে থাকবো না, ওটা আমি ডিসিশন নেব, তুমি না। তোমার সংসার তো আর একার না, তোমার আর আমার মিলেই তো সংসার। আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ, দুজনে মিলে সংসার করি না? হ্যাঁ আজকে যদি তোমার আম্মু হইতো, আমি কি ফালাই রেখে আসতে পারতাম বলো? হ্যাঁ আমি নিয়ে আসতাম না? আমার একটা দায়িত্ব আছে না? তোমার দায়িত্ব তোমার বাড়ির বাইরে দেখাবে, আমার বাসায় কারো কোনো দায়িত্ব নেই। প্লিজ একটু বসতে দাও, আমার মাজাটা খুব ব্যথা। কেন আনলা তুমি? কি এই রোজা রমজানের দিন তোমার মার সেবা যত্ন আমি করবো? তোমার সেবা যত্ন করা লাগবে কে না। করবো? আমার বান্দি পাইছো? আর তোমার কিচ্ছু করা লাগবে না। যে কটা রোজা আছে আম্মা এখানে থাক, ঈদ করবে আমার সাথে, তারপর আম্মার ডাক্তার দেখা আমি গ্রামে দিয়ে আসবো। যাও, কথা দিলাম তোমাকে, যাও। তোমার কথার মারে বাপ, ঈদ তো দূরে থাক, একটা মিনিট আমার বাসা তোমার আম্মা থাকতে পারবো না। এখন ওনারা দিয়ে আসবা যেইখান থেকে আনছো। শোনো না আম্মা, মনে কষ্ট পাইবে তুমি। কি মনে কষ্ট পাইবো? ওনার কি শরম লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ আস্তে কি আসতে সরব, ওনারাই জিজ্ঞেস করি। প্লিজ প্লিজ প্লিজ। যাবো তুমি। এই কাজটা কোন? এই আপনার কি শরম লজ্জা নাই? 2 দিন পর পর আসেন পোলার বাসায়। হ্যাঁ দেখেন যে আপনারা নিয়ে অত অশান্তি হয়, ঝগড়া হয় ঘরের ভিতরে, তারপরে কেন আসেন? হ্যাঁ আপনার কি একটু লজ্জা বোধ নাই? হ্যাঁ এটা কি হইতেছে বুঝতেছি না। যেইটা হইতাছে ভালো হইতাছে। তুমি তো চাও 2 দিন পর পর সংসার অশান্তি, তাহলে হোক, সমস্যা কই? আমার তো কোনো সমস্যা নেই। আম্মা মনে কষ্ট পাইতেছে না? তুমি পাগলির কষ্ট। উনি আসে কেন? কিছু মনে করো না আম্মা। হ্যাঁ কিছু মনে করো না। হ্যাঁ প্লিজ এখন দিয়ে আসবা, নাইলে কিন্তু আজকে ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবো। ডক্টর দেখাইবা, ভালো কথা, ডক্টর দেখায় ডাইরেক্ট বাস উঠাই দিবে। রোজার মাস কি থাকবো? আমার বাসায় 1 মিনিট উনি থাকতে পারবো না। তুমি ভালো করে জানো ওনারা আমি সহ্য করতে পারি না, তার উপরে তুমি সেম কাজগুলো বারবারই করো। তোমার আমি কয়বার ওয়ার্নিং দিছি, তোমার আম্মা আমার বাসায় আসতে পারবো না, তুমি টাকা পয়সা যা লাগে গ্রামে পাঠাই দিবা। আরে আকি বুঝো না কেন? আমার দায়িত্ব আছে না আমার মার প্রতি। তোর দায়িত্ব তোর দিমু, বের কর বাসাতে। না নিয়ে আসছি যেহেতু থাক না এবার। তাহলে তুই তোর আম্মা লাগে থাকি বিয়ে করতে গেলি কেন? হ্যাঁ বিয়ে কেন করলি? হ্যাঁ আমার বউও দরকার আছে, মাও দরকার আছে। আমি তোর আম্মা থাকলে থাকবো না, এটা কোনো কথা? হ্যাঁ এইটাই কথা। তুই আমার সব শর্ততে রাজি তারপর বিয়ে করছিলি না? কিসের শর্ত? কিসের শর্ত মানে? বাপ মারা ফালাই তুমি, এটা কোনো শর্ত? হ্যাঁ আমার সংসার আমি একা থাকবো, কেউ থাকতে পারবো না। তোমার সংসার তো তুমি একাই, আর কে আছে? তোর মা কেন আসছে? মা তো কেন আসবে আমার বাসায়? বছরে 2 একবার আসবে না? না আমার বাসায় আসতে পারবো না। তোমার বড় বোন বিয়ে হয়েছে, তোমার বড় বোন মা বাবা মানে স্বামীর মা বাবা নিয়ে সংসার করতেছে না? ওইটা ওর সাবজেক্ট, ওরটা ও জাহান্নামে চলে আসতে যাক, ওইটা দেখার বিষয় আমার না। আমার যেটা ভালো মনে হয় আমি ওটা করবো। তোমরা তো একই মারপেটের ভালো হয়েছে, আমি কোন মতো বলদ নাকি? হ্যাঁ ও তো একটা আবাল। ও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে বলদ হয়ে যায়, আবাল হয়ে যায়। তাইলে আবার কি? আমি কি বাসার চাকর নাকি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো? হ্যাঁ তুমি আমারে ভালোবাসো, বিয়া করে বউ আনছো,
কোনো কাজের মেয়ানস নেই। তুমি আমারে ভালোবাসতে পারো কিন্তু আমার মারে তুমি ভালোবাসতে পারো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো মেয়ে মানুষ, তাহলে তুমি মেয়ে মানুষে আরেকটা মেয়ে মানুষকে কেন দেখতে পারো না? উনি কি তোমার সতীন? তোমার খাওয়া ধরে রাখে, পড়া ধরে রাখে? সতীনের চো বড়টা, বৌমা এটা দাও, বৌমা এটা দাও, ওইটুক পানিটা শুদ্ধাটাই লেখাই দেবে না কেন? আচ্ছা, বয়স কি তোমার হইব না? তোমার সন্তান হইব না? তোমার ছেলের বউ যদি তোমার সাথে এই ধরনের আচরণ করে তোমার কাছে কিরকম লাগবে আমার একটু বলো তো। পরেরটা পরে দেখা যাবে, এখন তোর অনেক দূর আছে। হ্যাঁ, পরেরটা পরে দেখবা, ভবিষ্যতের চিন্তা করতে হয়। ভবিষ্যতের চিন্তা যে না আমার ভবিষ্যৎ লে আমার মাথা ব্যথা আছে, তোর মাথা ব্যথা না থাকলে বের কর, তোর মারে যা থাক, বের কর, নাহলে তোরে কিন্তু বাসাতে বের করে দিব। ভিতরে চলো। আয় বেরোন তো, বেরোন। আপনার কি শরম লজ্জা নাই? আপনি দেখতে আছেন যে এখানে ঝগড়া হয়েছে, তারপর আপনি দাঁড়ায় আছেন। এখন কি চাইতেছেন? আপনার জন্য আপনার ছেলের গায়ে হাত তুলি কি? তাইলে আপনি শান্তি হইবেন? বের করবি না? আকি, বাড়াবাড়ির কোনো দরকার নেই। আমি বাড়াবাড়ি পছন্দ করতেছি না। আমি তোমার হাজবেন্ড, আমি যা বলবো তুমি তাই শুনবা। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। আমার আম্মারে নিয়ে তুমি এখন মার্কেটে যাবা, আলমারিতে 50,000 টাকা আছে, ওইখান থেকে নিয়ে আম্মার জন্য তুমি কেনাকাটা করে নিয়ে আসো, যাও। কত টাকা বললি? 50,000। কত বললি? 50,000। আমি যে কালকে মার্কেটের জন্য টাকা চাইছিলাম, কি বলছিলি? তোর কাছে একটা টাকা না, একটা টাকাও নাই। দিব তো তোমাকে। এখন তোর মায়ের স্যার 50,000 টাকা আলমারিতে চলে আসছে না? শয়তানের বাচ্চা। তোমাকে 1 লাখ দিব, যাও আম্মাকে নিয়ে যাও মার্কেটে। তোর মারে নিয়ে মার্কেটে যাবো, তোর মাতে এমনি বেরবে না, আমি বের করতেছি। এটা ভালো হইতেছে না কি? তুই দেখছ কি? তুই কথা কবি, তোর একটা বালিশ চাপা দিয়ে দিব, শয়তান। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপের মাত্র শুরু। এই বেরোন। বুড়ির বাচ্চা, বুড়ি তোর সাহস কত বড়? তুই আমার গায়ে হাত। আপু তুই? আমি বুড়ি না? হুম, তুই এই পোশাকে কেন? এই পোশাকে না আসলে তো তোর আসল রূপটা দেখতে পারতাম না, আমার আম্মার বোরকা। তাই না? দেখতে পারতাম। হুম, তোর শাশুড়ি এখানে আসলে তোর সমস্যা হয়। আর কি বলছস? তোর বড় বোন একটা গাধা। তোর বড় বোন একটা কি? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, এই জন্য গাধা হয়ে গেছে। পাগল হয়ে গেছে। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না এই কথা বলতে? শ্বশুর শাশুড়ি কি মা বাপ না? তোর কি সন্তান না দিয়ে আছে? যে তোর সন্তান না দিয়ে আছে, তোর সন্তানের সেবা যত্ন করতে হয়, তোর সংসারে পুরোই আছে। হ্যাঁ, এই তুই তো আগে এমন ছিলি না? এমন অভদ্র তুমি শিখছিস কোথা থেকে? হ্যাঁ, এরকম হিংসুটটা হইছিস কি লেগে তুই? পারিবারিক শিক্ষা নেই আপা। তোর আছে পারিবারিক শিক্ষা? দেখছেন সুপার চলে কি আপা? তুই চোপার দেখছ কি? শয়তানের বাচ্চা, তোর পরে ধরতেছি। আপনার সামনে আমার গায়ে কতগুলো হাত দিছে। জামাইয়ের গায়ে মানুষ এরকম হাত তুলে? ওই যে বেশি ভালো। হ্যাঁ, কি করছে? আসার পর থেকে তো দেখলাম ও কয়টা কথা বলছে আর তুই কয়টা কথা বলছিস। ও কি বলছে আর তুই কি বলছিস শুনতাছি না? হ্যাঁ, আব্বু আম্মু কি তোর এই শিক্ষা দিছে? আব্বু আম্মু কি শিক্ষা দিছে আর না দিছে ওইটা আমার ভিতরে আছে। হ্যাঁ, তুই আমার জ্ঞান দিতে আসবি না। তোর সংসার আমি নাক গলাইতে যাই, এটা আমার সংসার, আমি বুঝবো। বুঝতে পারছো তাপু? আমি চাইতেছি না ওর মা নিয়ে আমাদের দুই বোনের কিছু কোনো ঝামেলা হোক। ওর মা নিয়ে আমাদের দুই বোনের ভিতরে কোনো ঝামেলা হোক সেটা আমিও চাইতাছি না। আমিও চাইতেছি না। ঠিক আসলে আছে। ভালো কথা, বেড়া চলে যাবি, সমস্যা তোর নেই। বাড়িতে আর যদি না থাকতে মন চায় আসতে পারোস। আমি তো অবশ্যই আসবো। তোর বাড়িতে তো আমি থাকার জন্য আসি নাই। তোর এই কাহিনীগুলা আব্বু আম্মুরে জানানোর জন্য আর তোরে পরীক্ষা করার জন্য আমি এই বাড়িতে আসছিলাম, যে তুই কতটুকু ভালো আর শ্বশুর শাশুড়িকে কতটুকু মানুষ। শুনো, তোমার আব্বুর কাছে গেছিলাম, তোমার আম্মুর কাছে গেছিলাম, বলছিলাম তোমার কথা, বিশ্বাসই করো না। আমার মেয়ে এই টাইপের কখনোই না, সম্ভব না। পারিবারিক শিক্ষা ভরপুর দিছে নাকি তোমাকে? তাই আমি তোমার আব্বা আম্মারে বললাম এক কাজ করেন, আপারে নিয়ে যাই সাথে করে, তারপর আপনারা দেখেন আপনার মেয়ের আচরণ কি আপাই বলবে। এই জন্য নিয়ে আসছি আপারে। আর তোমার আব্বা আম্মা বলছে যা, ঠিক আছে তুই যা দেখে আয়। জামাই তো ঘন ঘন শুধু আমার মেয়ের নামে মিথ্যা কথা বলে, এই জন্য নিয়ে আসলাম। আপাও বিশ্বাস করে নাই। আস্তে আস্তে গেটের সামনে যখন নক করছি না, আমার বলছে তুমি অযথাই আনছো, আমার বোন এরকম না, আমার বোনের নামে তুমি শুধু ক্লেম দিতেছো। আর এখন দেখলেন তো, নিজের চোখেই দেখলেন এত বিশ্বাস বোনের প্রতি, কত বিশ্বাস। তুই তো জামাইয়ের সামনে বাপ মায়ের ছোট তো করছস, আমাদের পরিবারটার পর্যন্ত তুই ছোট করছস। কাজটা কি ঠিক করছস? হ্যাঁ, সে মহৎ মনের মানুষ, মহৎ। আমার মা এসে দেখতে পারে না, আমার মা সেবা যত্ন করতে পারবে না, আমার মা নাকি ওনারে সবসময় জ্বালায়। কেন? সমস্যা কি? আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি না? তুই করা তোর ভাল লাগে?
আমার সংসারে কোনো আপদ থাকবো না। শ্বশুর শাশুড়ি থাকা আপদ? আপদই, হ্যাঁ আপদই। তাহলে মা বাপ কিভাবে তোরে রাখছিল? তোরে তো মা বাবা আমার মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির তুলনা না। হ্যাঁ শুনেন আপা, যেহেতু ও বলছে ওর মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির তুলনা করে দিবেন না, তুলনা নাই, এই জন্য আমিও আজকে থেকে বললাম আমার মায়ের সাথে আমার বউয়ের কোনো তুলনা নাই। আমার বউরে আমি রাখবো না, আমার মার এখন থেকে এই বাসায় রাখবো, আমার বউরে আমি তালাক দিব। এতদিন আমি অনেক ভালো ছিলাম, মানে সুস্থ ছিলাম, আজকে আপনাদের এই সত্য ঘটনা যেহেতু দেখাইতে পারছি, এখন আমি ওরা তালাক দিতে আমার কোনো সমস্যা নেই। দেখো জামাই, ছোট মানুষ বুঝে না, হ্যাঁ তো বয়স হয় নাই, ঠিক হয়ে যাবে সব। তুমি যদি এরকম পাগলামি করো, তুমি তো এখন বুঝদার একটা ছেলে, তাই না? আর ও তো এখন তোমাকে অত কিছু বুঝে না, নতুন। ওর বুঝায় শোনায় দিলেও ঠিক বুঝে যাইব। কুত্তার লেস 12 বছর সিঙ্গার ভিতরে সোজা করে ভরে রাখেন, ছাইরা দিবেন, লেজের বেঁকা হয়ে যাবো, সোজা হইব না, ও কোনোদিন ভালো হওয়ার না। আর আমি ডিসিশন নিছি আরো 1 বছর আগে ওর আমি তালাক দেব। এই যে এতক্ষণ যা হইল, এই জিনিসগুলো আমি কখনো আপনাদেরকে দেখাইতে পারিনি, যেহেতু আজকে দেখাইতে পারছি আর আপনারা বুঝতে পারছেন আপনার বোনের সমস্যা কোথায়, নিয়ে যান। খুব ভালো লাগতেছে আপা, তারপরও আমি 1 বছর সময় দিব আপনার বোনকে। কি তুই 1 বছর কেন 10 বছর যদি সময় দাস, তারপর তোর মার সাথে আমি কখনো থাকবো না। তুই কই থাকবি? জাহান্নামে চৌরাস্তায় থাক। তো জাহান্নামে চলেতে যা। গেলাম সব। আব্বু আম্মুর বাসায় যাই তুই উঠতে পারবি না? আব্বু আম্মুর বাসায় না গেলে কি আমার থাকার জায়গার অভাব নেই? হ্যাঁ তুই কি নাগর মনে আছে, করিস? আপনি কি বলেন? নাগর আছে? হ্যাঁ আছে তো। আপনি জানেন? আপনি তো জানেন না আপা, আপনার নাগর নাই কি হয়েছে? ওনার তো নাগর আছে, ওনার স্বামীর কি দরকার? ওনার থাকতেই নাগর পারে, নিয়ে চলবে। থাকতেই পারে। তোর সমস্যা কি? তোর লজ্জা শয়তান আছে জামুই। তোর সংসার না করলে কি হইছে রে? তোর মতন বেটা লাগে না থাকলে কি জীবন যাইবো না? খালি আমার আনতে যাবি, তোর জুতা দিয়া বাইরে দিন। যে 2 নম্বর মেলো হয়ে গেছে। ভালো হয়েছে আপা, আপনার বোন চলে গেছে, আমার সংসারের আপদ বিদায় হয়েছে। আমি অনেক দিন ধরে সাবধান করতেছিলাম যে তুমি সাবধান হও, তুমি ভালো হও, তোমার ব্যবহার সুন্দর করো, আচরণ সুন্দর করো। শুধু আমার মায়ের সাথে না, ও আমার সাথেও খারাপ আচরণ করে। 19 থেকে 20 হইলে হয়েছে, এই জায়গার জিনিস ওই জায়গায় হইলেই হয়েছে। মানুষ মাত্র ভুল, মানুষের সুযোগ দিতে হয়। আমি ওরা বহুত সুযোগ দিছি, কিন্তু ও শুধরান না, শুধরাইব না। আমি যখনই তুলনা করতাম আপনার সাথে, তখনই আমার সাথে অশান্তিটা করতো। যখনই বলতাম আমার মারে নিয়ে আসবো, তখনই অশান্তি করতো। যখনই আমার মারে মাস শেষে 10,000 টাকা তো আমার দিত, আমার মা এখানে একা একা থাকে, অবশ্যই এই 10,000 টাকা দেওয়ার কথা শুনলো ও আমার সাথে অশান্তি করতো। মানে এই জিনিসগুলো আমি আসলে নিতে পারতাম না। আচ্ছা জামাই, যা হওয়ার হয়েছে, যাক, তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে ওরে যাই নিয়ে এসো, ঠিক আছে? আপা, আমি আমার ভুল বুঝতে পারবো মানে আমার কোনো ভুল নাই এই জায়গায়, এই জায়গায় আমার কোনো ভুল নাই। আমার ভুল থাকলে আমি সংশোধন করতাম, আমার কোনো ভুল নাই। যা ভুল আপনার বোনের ভুল, আপনার মা বাবার ভুল। আপনার মা বাবা মেয়ের প্রতি এতটাই বিশ্বাস, মেয়ে এত কিছু করে সংসারে আইসা, আমার সংসারে আইসা, আপনার বাবা মা বিশ্বাস করে না। দুঃখটা আমার এই জায়গায়, আর কোনো জায়গায় না। যদি একটা দিন আইসা অন্তত মেয়ের একটা ধমক দিত যে জামাই সব সময় যায় কমপ্লেন করে আমার মেয়ের নামে, যেহেতু কমপ্লেন করে সত্য তো হইতেও পারে। আচ্ছা একটা দিনও আপনার বোনকে আপনার বাবা মা বুঝাইলো না। কষ্টটা আমার এই জায়গায়। আপনার বাবা মার প্রতিও আমার মন উঠে গেছে। আপনার মা একদিন আমাকে বলে, যেহেতু তোমার মাকে আমার মেয়ে দেখতে পারে না, তাহলে তোমার মারে তুমি আইনো না এই বাসায়। কি ধরনের কথা? হ্যাঁ, আপনার মার কি বিবেক বুদ্ধি নাই? হ্যাঁ, আমার মনে হয় নাই। আপনার বাবার বিবেক বুদ্ধি আছে, আপনার বাবাটা ভালো, কিন্তু আপনার মাটা কি বলবো, বলার মতো কোনো ভাষাই রাখে না আপনার মার ব্যাপারে। আপনার কাছে হয়তো এখন খারাপ শোনা যাবে, খারাপ লাগবে, এগুলা বললে আমি বলতে চাই না। যেহেতু আপনার বোনরে বের করে দিছি, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি 1টা বছর আমি দেখব আপনার বোন যদি ভালো হয়ে আমার সংসারে আসতে পারে, তার আগের আচার আচরণ যদি সে ভুলতে পারে, ওইগুলো বাদ দিতে পারে, তাহলে তার নিয়ে সংসার করবো। আর না হলে আমি তার নিয়ে সংসার করবো না আপা। এটা আপনার কাছে সাফ সাফ আমি বলে দিলাম। আচ্ছা জামাই, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে। তো আপা, ওই যে আপনার ব্যাগটা আপনাদের বাসা থেকে নিয়ে আসছিলাম, যে ব্যাগটা নিয়ে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যা, এখন আটবি, রাস্তায় রাস্তায় চাটবি, এটাই তোর স্বভাব। ভালো তো হইতে পারলি না, আর ভালো হবিও না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো।